হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসেও আমরা কিছু বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন আনসারগুলো সম্পূর্ণ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নিউ সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপর ডিপেন্ড করে সেখানকার যে জেনারেল অ্যাওয়ারনেস আছে, তো সেই জেনারেল অ্যাওয়ারনেসের উপরেই আমরা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি, তোমরা যারা সেই ক্লাসগুলোকে মিস করে গেছো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ সেখানেও পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি জ্যোতিবা ফুলে। অ্যান্সার অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে বোম্বেতে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং রাজা রামমোহন রায় যদি দেখি তো তিনি করেছিলেন ব্রাহ্ম সভা, যেটা পরে গিয়ে নাম হয়েছিল ব্রাহ্ম সমাজ। আর এছাড়াও আরও অন্যান্য যদি দেখি তো আত্মীয় সভাও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আরও অনেক কিছুই করেছিলেন। আর যদি আধুনিক ভারতের জনক কাকে বলা হয় তখন কিন্তু আমাদের রাজা রামমোহন রায় হবে অ্যান্সার। এছাড়া দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তত্ত্ববোধিনী সভা এবং জ্যোতিবা ফুলে করেছিলেন সত্যশোধক সমাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর হয়? অপশান এ 5 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 2 বছর, অপশান ডি 4 বছর। অ্যান্সার অপশান বি 6 বছর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোনটি আউটপুট ডিভাইস নয়? মানে আমাদেরকে খুঁজতে হবে ইনপুট ডিভাইস। অপশান এ কিবোর্ড, অপশান বি মনিটর, অপশান সি প্রিন্টার, অপশান ডি স্পিকার। অ্যান্সার অপশান এ কিবোর্ড। এছাড়া মাউস বা স্ক্যানার বা আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলোও কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। ইনপুট ডিভাইস বলতে যেগুলোর মাধ্যমে আমরা কোনো বার্তা কম্পিউটারে প্রেরণ করি, আর আউটপুট বলতে যেগুলির মাধ্যমে কোনো বার্তা আমরা কম্পিউটার থেকে মানে বেরিয়ে আসে, আমরা স্ক্রিনে দেখতে পাই বা শুনতে পাই। এরকম এখানে আমাদের মনিটর বা হচ্ছে প্রিন্টার বা স্পিকার, এগুলি সবই আমাদের আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন? অপশান এ সুই মুন্ডা বুদ্ধ ভগত, অপশান বি বিষ্ণুচরণ বিশ্বাস, আর একটা হচ্ছে রফিক মণ্ডল, অপশান সি সিধু, আরেকটি হচ্ছে কানু, এবং অপশান ডিতে বলেছে মঙ্গল পাণ্ডে এবং আর একজন হচ্ছে রানী লক্ষ্মীবাঈ। এই রকমই ক্লাস আমরা কিন্তু পরীক্ষা পর্যন্ত করতে থাকবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ক্লাসটিকে যারা এখনও লাইক এবং শেয়ার করনি তারা একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দাও। আর ক্লাস শেষে কমেন্টে জানিও যে এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। অ্যান্সার অপশান সি সিধু এবং কানু।
এই সিধু এবং কানু ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। এছাড়াও যদি আরও কয়েকজনের নাম দেখি তো চাঁদ, ভৈরব মুর্মু, এছাড়াও বীর সীমাঙ্কি, তারাও এই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। এই সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল 1855 সালে, আর এর স্থান ছিল রাজমহল থেকে মুর্শিদাবাদ। এটি মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল এই বিদ্রোহটি। সুই মুন্ডা এবং বুদ্ধ ভগত, তারা ছিলেন কোল বিদ্রোহের নেতা। এছাড়া যদি দেখি বিষ্ণুচরণ বিশ্বাস এবং রফিক মণ্ডল, তারা ছিলেন নীল বিদ্রোহের নেতা। এবং মঙ্গল পাণ্ডে আর রানী লক্ষ্মীবাঈ, তারা ছিলেন সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়? অপশান এ 2011 সালে, অপশান বি 2014 সালে, অপশান সি 2013 সালে, অপশান ডি 2016 সালে। অ্যান্সার অপশান সি 2013 সালে। এটি 2013 সালের 8ই মার্চ চালু করা হয়েছিল এবং 1 অক্টোবর থেকে সারা রাজ্যব্যাপী এটি কার্যকর করা হয়েছিল। এটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। আর এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল মেয়েদেরকে যাতে পড়াশোনার প্রতি উৎসাহিত করা যায় এবং তার পাশাপাশি অল্প বয়সী মেয়েদের অর্থাৎ বাল্যবিবাহটাকে যাতে রোধ করা যায়। আর সেই জন্য কিছু শর্ত সাপেক্ষ কী করা হয় না, কিছু নগদ অর্থ প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 1986 এনপিই এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়? অপশান এ জনার্দন রেড্ডি কমিটি, অপশান বি কোঠারি কমিশন, অপশান সি হান্টার কমিশন, অপশান ডি জাতীয় শিক্ষা বোর্ড। অ্যান্সার অপশান এ জনার্দন রেড্ডি কমিটি। এই কমিটিটি গঠিত হয়েছিল রামমূর্তি কমিটির সুপারিশের ভিত্তিতে। এর মাধ্যমে 1986 যে নীতিতে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনার দরকার ছিল, তো সেগুলির পরিবর্তনের মাধ্যমে 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশান চালু করতে সাহায্য করেছিল। হান্টার কমিশন ছিল 1882 সালের একটা ব্রিটিশ আমলের একটা কমিশন, যেটি প্রাথমিক শিক্ষার ওপর জোর দিয়েছিল। এবং কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থাটিকে সামগ্রিকভাবে উন্নয়নের জন্য কাজ করেছিল। আর এই কোঠারি কমিশন ছিল 1986 যে জাতীয় শিক্ষানীতি, তার একটা ভিত্তি স্তর বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নের কোথায় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? অপশান এ জলদাপাড়া জাতীয় উদ্যান, অপশান বি গরুমারা জাতীয় উদ্যান, অপশান সি গির অরণ্য, অপশান ডি কানহা জাতীয় উদ্যান। অ্যান্সার অপশান এ জলদাপাড়া জাতীয় উদ্যান। এছাড়া রেড পান্ডা সংরক্ষণ করা হয় এই গরুমারা জাতীয় উদ্যানে। এবং গির অরণ্য বিখ্যাত হচ্ছে সিংহ সংরক্ষণের জন্য। এছাড়া কানহা জাতীয় উদ্যান হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য। এই কানহা অবস্থিত মধ্যপ্রদেশে এবং গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে। জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত এটিও পশ্চিমবঙ্গে। আর গির অরণ্য অবস্থিত হচ্ছে গুজরাটে। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতীয় রিজার্ভ ব্যাংক
কত সালে জাতীয়করণ করা হয়েছিল? অপশান এ 1935 সালে, অপশান বি 1949 সালে, অপশান সি 1969 সালে, অপশান ডি 2001 সালে। অ্যান্সার অপশান বি 1949 সালে। এটি হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। এবং যদি বলা হয় যে রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তো তখন আমাদের অ্যান্সার হবে 1935 সালের 1 এপ্রিল। নেক্সট কোশ্চেন নম্বর 9, এক্স রে কে আবিষ্কার করেন? অপশান এ চার্লস ব্যাবেজ, অপশান বি স্যাডউইক, অপশান সি জে জে থমসন, অপশান ডি উইলিয়াম রন্টজেন্ট। অ্যান্সার অপশান ডি উইলিয়াম রন্টজেন্ট। এবং চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। এছাড়া যদি দেখি ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, তখন আমাদের অ্যান্সার হবে জে জে থমসন। যদি প্রোটন বলা হয় তখন হবে রাদারফোর্ড, এবং যদি নিউট্রন বলা হয় তখন আমাদের অ্যান্সার হবে স্যাডউইক। আর এটা কোথাও কোথাও তোমরা চ্যাডউইক নামটাও পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, মেগাস্থিনিস কোন ভারতীয় শাসকের রাজত্বকালে ভারতে আসেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি হর্ষবর্ধন। অ্যান্সার অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। এবং ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে। আর যদি জাহাঙ্গীরের সময়কালে দেখি, তখন এসেছিলেন টমাস রো এবং হকিন্স। এবং হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালের সময়ে। নেক্সট কোশ্চেন নম্বর 11, ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি কেরল, এবং অপশান ডিতে আছে তামিলনাড়ু। অ্যান্সার অপশান এ আসাম। এবং দ্বিতীয় স্থানে আছে আমাদের পশ্চিমবঙ্গ। তবে যদি উৎকৃষ্টর দিক দিয়ে বলা হয় সবচেয়ে গুণমান সম্পন্ন চা কোনটি, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে দার্জিলিং চা। নেক্সট কোশ্চেন নম্বর 12, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? মানে কোনটি দরকার হয় না? অপশান এ অর্থমন্ত্রীর অনুমোদন, অপশান বি রাজ্যসভার অনুমোদন, অপশান সি লোকসভার অনুমোদন, অপশান ডিতে বলেছে অপশান বি এবং সি উভয়। অ্যান্সার অপশান বি রাজ্যসভার অনুমোদন, যেটি অপরিহার্য নয়। নেক্সট কোশ্চেন নম্বর 13, রবি ফসল কখন কাটা হয়? অপশান এ অক্টোবর নভেম্বর মাসে, অপশান বি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অপশান সি জুন জুলাই মাসে, অপশান ডি মার্চ এপ্রিল মাসে। অ্যান্সার অপশান ডি মার্চ এপ্রিল মাসে। এবং এটি বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে শীতের সময়। নেক্সট
কোশ্চেন নাম্বার 14, জাতীয় শিক্ষানীতি 2020 এর মূল লক্ষ্য কী ছিল? অপশান এ, অতিরিক্ত পাঠ্যপুস্তক সংযোজন করা। অপশান বি, শ্রেণীকক্ষে কঠোর নিয়ম প্রণয়ন করা। অপশান সি, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা। অপশান ডি, গতানুগতিক পদ্ধতিতে শিক্ষা দান করা। অ্যান্সার অপশান সি, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। নেক্সট কোশ্চেন নম্বর 15, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ, গোরখপুর। অপশান বি, কলকাতা। অপশান সি, হাওড়া। অপশান ডি, খড়গপুর। অ্যান্সার অপশান বি, কলকাতা। এবং উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর আছে গোরখপুরে। এবং এই খড়গপুর স্টেশনটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। আর যদি বলা হয় ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম, তখন হবে কর্ণাটকের হুববালি। আর যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি, তখন আমাদের অ্যান্সার হবে হাওড়া। এছাড়া এই হাওড়া স্টেশনটি হচ্ছে ভারতের একটি প্রাচীনতম এবং অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। এই ক্লাসটিকে তোমরা লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। এবং এই রকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ক্লাসে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।